আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ভিতরে বদ্দিন যখন প্রকাশ পেয়ে যায়, বদ্দিন যখন ঢুকে যায়, মানুষ যখন গোমরাহির দিকে অগ্রসর হয়, মানুষ যখন আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রতিনিধি পাঠাই, যেই প্রতিনিধি মূর্খতাকে দূর করে এরকম ভাবে হকের পথে মানুষকে নিয়ে আসবে। এরকম ভাবে মানুষ বদ্দিনকে দূর করে যখন দিনের দিকে নিয়ে আসবে, মানুষকে যখন এরকম ভাবে দিনের দাওয়াতের জন্য মেহনত করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পয়গম্বর এরকম হক্কানি উলামায়ে কিরাম দিনের দায়ী বানায়া আল্লাহ তাআলা যুগে যুগে যেরকম নবী রাসূল প্রেরণ করেছিলেন, আমাদের জামানায় আখেরি পয়গম্বর চলে গেছেন কিন্তু নবী নাই, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে বলা গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম হলো নবীদের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে পীর মাশায়েখ হযরত উলামায়ে কিরাম হক্কানীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুটি ঝান্ডা হাতের ভিতরে দিয়েছেন, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো নবীর সুন্নাত হাদিস। কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন নবীর সুন্নাত তরিকায় চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি আমার দ্বীন জিন্দা করার জন্য আমার কালামুল্লাহ শরীফ পড়বা, আমার কোরআনের পথে চলবা। আর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথে পরিচালনার কথা বলেন, সেই পথে যদি কেউ চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা শান্তি দিবেন। সুবহানাল্লাহ।